আওয়ামী লীগ কাউকে যদি মারার প্রয়োজন হতো তখন তাকে শিবির জামাত ট্যাগ দেওয়া হতো। আওয়ামী লীগ যদি কোন হুজুরকে মারার জন্য প্রয়োজন হতো তখন তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো। আওয়ামী লীগ যদি কাউকে নাজেহাল করার জন্য চেষ্টা হতো তখন তাকে রাজাকার ট্যাগ দেওয়া হতো। ট্যাগ দিয়ে দিয়ে আপনি দেখেন বিশ্বজিতের মতো ছেলেকে শুধুমাত্র শিবির ট্যাগ দিয়ে হত্যা করা বৈধ হয়ে গিয়েছে। কারণ তাকে হত্যা করতে হবে, সে বলছে আমি হিন্দু, কত হিন্দু শিবির। তার মানে এই শব্দের রাজনীতি, এই শব্দের রাজনীতি 17-18 বছর দেখেছি আমরা, কিন্তু আবারও সেই শব্দের রাজনীতি শুরু হয়েছে। কিন্তু একটা ছেলে পরিবেশটা নাই, এখন কথা হচ্ছে শিবির, আমি ধরেন শিবির করে আপনি দেখেন প্রত্যেকটা ক্যাম্পাসে এখন যার যত জনশক্তি বেশি, যার যত ম্যান পাওয়ার বেশি, তার আধিপত্য বেশি ধরে। তাহলে একটা শিবির, সে কেন শিবির হয়েও সে শিবির পরিচয় দিবে না? আপনি যে হচ্ছে এই যে সাধারণ যারা আছে, যারা পছন্দ, যেমন 5টি ছাত্র সংসদ নির্বাচনে শিবির জয়লাভ করেছে, সাধারণ ছাত্ররা তাদেরকে পছন্দ করে দিয়েছে। এখন সাধারণ যারা পছন্দ করে ভোট দিয়েছে, আপনি যদি বলেন এদেরকে বলেন যে তোরা গুপ্ত শিবির, তাহলে এটা কি জাস্টিস করা হবে নাকি ইনজাস্টিস করা হবে? কারণ পছন্দ তো অনেকেই করতে পারে, পছন্দ তো অনেকে। এখন ছাত্র দলের বিষয়টা হচ্ছে ছাত্র দল চায় তারা যে স্টাইলের রাজনীতি করে, শিবিরকে সে স্টাইলের রাজনীতি করতে হবে কেন রে ভাই? ছাত্র দল হচ্ছে রাজনীতি হচ্ছে ব্যানার নির্ভর, কেউ কখনো নেতাও হয় নাই, কর্মীও হয় না, তারপর লাগে সম্ভাব্য নেতা, সম্ভাব্য কর্মী। কেন? কারণ সে মনে করে ব্যানার রাজনীতিটা আমার জন্য, এটা হচ্ছে আমার পলিটিক্স। কারণ ব্যানার রাজনীতি আপনি দেখবেন যতগুলো ব্যানার পাবেন, পেস্টুন পাবেন, সব কোথায়? বাজারে। কেন বাজারে? আপনি কেন বাজারে? বাজারে ব্যবসায়ীদেরকে বুঝায় যে আমি হচ্ছে ছাত্রদলের নেতা, তোরা যে কোনো প্রবলেম আমার কাছে আসবি, আমার প্রবলেম হলে তোর কাছে যাবো। আপনাদের চাঁদাবাজিগুলো হয় কেন হয় জানেন? এই শুধুমাত্র ব্যানারের কারণে। আপনি ব্যানার রাজনীতিটা বন্ধ করে দেন, দেখবেন 80% চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি ছাত্রদল ব্যানার লাগাবো, শিবিরকেও ব্যানার লাগাইতে হবে কেন? আমি ছাত্রদল ব্যানার লাগাবো, শিবিরকে একই স্টাইল পলিটিক্স কেন করতে হবে? প্রত্যেকের রাজনীতি